আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কিছু এই যে অপারেটর যেগুলো সেগুলো দেখেছিলাম, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন যেগুলো সেগুলো দেখেছিলাম, এবং মডিউলাস যেটা সেটাও দেখেছিলাম। সো মডিউলাস দিয়ে কি করা হয় কেউ বলতে পারবেন? এটাকে মডিউলো অপারেটরও বলা হয়। এটা দিয়ে কি কাজ? রিমাইন্ডার যেটা সেটা বের করা। সো এই রিমাইন্ডারটা দিয়ে আমরা আসলে কোথায় কোথায় কাজ করি? আমরা মনে করি কিছু যখন প্রবলেম সলভ করবো, আস্তে আস্তে মনে করেন অনেক ধরনের প্রবলেম আমরা দেখবো যে এটা দিয়ে এই কাজ করা যায়। রিমাইন্ডার এর আগে তো মনে করেন ম্যাথে আমরা আসলে সেরকম এটা নিয়ে কাজ করি নাই যখন আমরা ম্যাথ করছি বা ওগুলোতে। সো এই মডিউলো অপারেটর বা মডুলাস দিয়ে সবচেয়ে বেসিক যেটা সেটা আমি বলি, সেটা হচ্ছে আমরা এটা দিয়ে ইভেন অড চেক করতে পারি। ইভেন অড হচ্ছে জোড় অথবা বিজোড়, কোনটা নাম্বার হবে, একটা নাম্বার আমি দিলাম সেটা জোড় হবে নাকি বিজোড় হবে, সেটা হচ্ছে আমরা এই মডিউলাস অপারেটর যেটা সেটা দিয়ে চেক করতে পারি। কিভাবে? যে মনে করেন কোনো একটা নাম্বার যদি ইভেন হয়, ইভেন নাম্বারগুলো কিরকম, 2, 4, 6, 8, এগুলো হচ্ছে ইভেন নাম্বার। সো আমরা ইভেন নাম্বারের সংজ্ঞা কি জানি বা ডেফিনেশন কি জানি, যে ইভেন নাম্বারগুলোকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে, আমরা ইভেন নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবো, এবং যদি যেহেতু আমরা ভাগ করে ফেলতে পারি, আমার রিমাইন্ডার এটার জন্য 0 আসবে। এটার মানে কি বুঝি? এটা কি জানি যে কোনো জোড় সংখ্যা যেগুলো বা ইভেন নাম্বার সেগুলোকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ যেটা সেটা 0 আসে। জি ম্যাম। মনে করেন আমি দিলাম 4, আমি 4 কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, আর এখানে রিমাইন্ডার 0। তার মানে আমার যদি একটা নাম্বার দেওয়া থাকে সেটাকে যদি আমি 2 দিয়ে রিমাইন্ডার, তাহলে আমি কিভাবে বের করি, মড করি। রিমাইন্ডার বের করার জন্য আমি মড করি। তাহলে যদি কোনো একটা নাম্বার বের করার পর রিমাইন্ডার 0 চলে আসে, তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে ইভেন নাম্বার। আর 0 যদি না আসে, তাহলে আমরা বলতে পারবো এখানে অড নাম্বার। এবং চেকিংটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা পরে একটু কয়েকটা প্রবলেম যখন সলভ করব তখন আমরা আসলে বুঝতে পারবো যে এগুলা চেকিং গুলো আমরা কিভাবে করছি, চেক করাটা। আচ্ছা, সো মোটামুটি মনে করেন আমরা এই অ্যারিথমেটিক অপারেটর যেগুলো সেগুলো নিয়ে জানলাম, এবং লাস্ট ক্লাসে আমরা টাইপ কনভার্সনও কিন্তু দেখেছিলাম, রাইট? যে মানে কোনটাকে আমরা মানে যখন দুটো নাম্বারই যখন ক্যালকুলেশন করতে যাই, দুটো নাম্বারই যদি ডাবল থাকে, তখন আমরা রেজাল্টে ডাবলে পাই। একটা ডাবল আর একটা ইন থাকলে তারপর আমরা ডাবলই পাই বা ফ্র্যাকশনাল যেটা সেটাতেই পাচ্ছি, এবং দুটো যদি ইন্টিজার থাকে আমরা রেজাল্টটা কিন্তু আলটিমেটলি ইন্টিজারে পাই। তো যখন আমাদের ডিভিশন করতে হয় তখন দেখা যায় দুটো যদি ইন্টিজারে হয়, শেষে কিন্তু আমরা আসলে যেটা ডিজায়ার্ড আউটপুট সেটা আমরা পাই না। সেটা কিভাবে আনতে হয় সেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এগুলো কি কারো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, আপনাদের প্রবলেম থাকলে একটু বলিয়েন, আমি আসলে বুঝতেছি না যে কতটুকু আপনাদের মনে আছে কি নেই। ওকে, আমরা তাহলে একটু নতুন জিনিসপত্র দেখি। এখানে আরেকটা জিনিস নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা স্ট্রিং ডেটা টাইপ যেটা সেটা দেখেছিলাম। স্ট্রিং এ ইকুয়াল আমি বললাম এ বি সি, এটা মনে করেন আমার একটা স্ট্রিং এ, বা আমি বললাম স্ট্রিং হচ্ছে টেক্সট। এখন এই স্ট্রিংটার সাথে আমি একটা নাম্বার যোগ করতে পারি, আমরা ইন্টিজার যোগ করতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে 5 প্লাস 5 আমরা এভাবে যোগ করেছি, 5 প্লাস 5 যোগ করলে আমাদের আউটপুট এভাবে আমাদের 10 আসে। বাট এই স্ট্রিংটার সাথে, এটা তো স্ট্রিং একটা, এই স্ট্রিংটার সাথে কি আমি কোনো অন্য কিছু যোগ করতে পারবো? আমি কি কোনো ইন্টিজার নাম্বার যোগ করতে পারবো? আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। আমি স্ট্রিংটার সাথে প্লাস অপারেটর যেটা অ্যাড অপারেটর এটা ইউজ করতে পারবো, অ্যাডিশন, শুধুমাত্র অ্যাডিশন, বাকিগুলো না। তো আমরা স্ট্রিং এর সাথে প্লাস অপারেটরটা ইউজ করতে পারবো। কিরকম? মনে করেন আপনার স্ট্রিং আছে এবিসি, আর আপনার একটা ইন্টিজার আছে, ইন্টিজার মনে করেন নাম বললেন,
5। সো একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার। এখন আপনি কি করছেন যে এই স্ট্রিংটার সাথে এই নাম্বারটা আপনি যোগ করে দিলেন। কিরকম? মনে করেন আপনার স্ট্রিংটা কি ছিল? এবিসি, এটা একটা স্ট্রিং। আর এটার সাথে আপনি কি করছেন? নাম, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, আপনি কি করলেন? ইন্ট নাম। দেখেন দুটো কিন্তু ডিফারেন্ট টাইপের ডেটা, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম। যখন আমরা একটা স্ট্রিং এর সাথে প্লাস অপারেটরটা ইউজ করি তখন এই জিনিসটাকে আসলে বলা হয় কনক্যাট করা। ঠিক আছে, আমরা একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এরও কনক্যাট করতে পারি, একটা স্ট্রিং এর সাথে আমরা নাম্বার বা ইন্টিজারেরও কনক্যাট করতে পারি, স্ট্রিং এর সাথে আমরা মনে করেন ক্যারেক্টারেরও কনক্যাট করতে পারি। তো আপনি আরেকটা, আমি টেক্সট 1 টেক্সট 2 দুইটা মানে দেখি, টেক্সট 1 আরেকটা দেখি, একটা টেক্সট 2 নেই। স্ট্রিং টেক্সট 2 আমি বললাম এখানে জি ডিই, এটা নিলাম, আমাকে দুটো বড় হাতের। আমি প্রথমে আগে এটা দেখাই যে আপনি কি করছেন, টেক্সট 1 প্লাস টেক্সট 2। টেক্সট 1 ও একটা স্ট্রিং, টেক্সট 2 ও একটা স্ট্রিং। আমি কি করছি, দুটো স্ট্রিং এর মাঝে এখানে আমি একটা প্লাস অপারেটর দিলাম। এই জিনিসটাকে বলা হয় কনক্যাট করা, স্ট্রিং এর কনক্যাট করা বলা হয়। তো দুটো স্ট্রিং এর মাঝে যদি আমি প্লাস অপারেটর দিয়ে কনক্যাট করি তখন যেটা হয়, দুটো স্ট্রিং একসাথে মার্জ হয়ে যায়। মার্জ হয়ে যায় বলতে একসাথে জোড়া লেগে একটা স্ট্রিংই কনভার্ট মানে হয়ে যায়। সো টেক্সট 1 ছিল আমার এবিসি আর টেক্সট 2 হচ্ছে ডিই। আমি যেহেতু প্লাস অপারেটর দিয়ে কনক্যাট করছি, এই যে এতটুকু রেজাল্ট বা ক্যালকুলেশন যেটা সেটা হবে এবিসি আমরা তো এখান থেকে পেলাম, প্লাস ডি যেটা ছিল এটার সাথে মার্জ হয়ে গেল, হয়ে পুরোটা একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। এখন যদি মনে করেন আপনি এটাকে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চান, আপনার রেজাল্টটা এরকম হবে যে স্ট্রিং রেজাল্ট ইকুয়াল, আপনি বললেন যে টেক্সট 1 প্লাস টেক্সট 2। সো এই কথাটা যদি আপনি লিখেন স্ট্রিং রেজাল্ট টেক্সট 1 প্লাস টেক্সট 2, তাহলে তখন কি হচ্ছে, টেক্সট 1 ছিল এবিসি, এটা একটা স্ট্রিং, টেক্সট 2 এটা ছিল একটা ডিই, এটা একটা স্ট্রিং। দুটো স্ট্রিং কে যদি আমি মাঝখানে প্লাস অপারেটর ইউজ করি তখন দুটো স্ট্রিং এর হচ্ছে কনক্যাট হয়ে যায়। কনক্যাট বলতে একসাথে তারা জোড়া লেগে যায় বা মার্জ হয়ে যায়। সো পুরোটা মিলে এই রেজাল্টটা হবে রাইট সাইডে। এখন এটাকে যদি আমি রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি, রেজাল্ট ভ্যারিয়েবলকে যদি ম্যাম ওইটা কি ইনভার্টেড কমার ভিতরেই হবে? কোনটা? এটা মানে রেজাল্ট আমার আউটপুট কি ইনভার্টেড কমা সহ শো করবে নাকি বাদে? প্রিন্টের সময়, ইয়েস প্রিন্টের ম্যাম। সময় কিন্তু এই কোটেশন সহ শো করবে না, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবেই ওকে ম্যাম। থাকবে। বাট আউটপুট যখন আপনি এটা প্রিন্ট করবেন তখন এভাবে কিন্তু কোটেশন সহ থাকবে না। ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি আসলে স্ট্রিং হয়। সো দুটো স্ট্রিং কে যদি আমি মার্জ করি, কনক্যাট করি প্লাস দিয়ে, তখন পুরোটা একটা স্ট্রিং ই কনভার্ট হয়ে যায়। আপনি যদি রেজাল্ট দেন তখন আসলে তখন জাস্ট এতটুকু প্রিন্ট হবে, এবিসি ডি, এবিসি ডি এরকম প্রিন্ট হবে। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু স্ট্রিং, যেহেতু আমরা স্ট্রিং বুঝাই এজন্য আসলে এভাবে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে থাকি। তো এটা কি ছিল, আমার একটা স্ট্রিং এর সাথে স্ট্রিং এর যদি আমি মার্জ করি কনক্যাট করি তাহলে আমার এরকম রেজাল্ট হবে। এখন আমি যদি একটা স্ট্রিং এর সাথে ইন্টিজারের কনক্যাট করি, যে স্ট্রিং প্লাস ইন্টিজার, এটা যদি করি তখন কি হবে, স্ট্রিং আর ইন্টিজারও যদি আমরা কনক্যাট করি সেটা একটা স্ট্রিংই হয়ে যায়। কিরকম, আচ্ছা তাহলে আমরা কি করছি, যে মনে করেন আমার ফার্স্টে ছিল টেক্সট 1, দেখি টেক্সট 1, টেক্সট 1 এর সাথে আমি কি করব, নামকে কনক্যাট করব, নাম। সো টেক্সট 1 টা ছিল হচ্ছে আমার এবিসি প্লাস নাম হচ্ছে আমার 5। যখন এইভাবে আমি কনক্যাট করব
abc প্লাস 5, তখন কি হবে, এটা তো স্ট্রিং ছিল, স্ট্রিং এর সাথে যখন আমি ইন্টিজার কনক্যাট করব রেজাল্টটা আমার একটা স্ট্রিংই হবে, তাহলে আমার তখন রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, abc 5। ঠিক আছে, অথবা আপনি যদি চান যে আগে নাম দিবেন, এটা হচ্ছে ইন্টিজার প্লাস টেক্সট 2, টেক্সটের মধ্যে আছে কি ডিই, নামের ভ্যালু কত 5, সো 5 প্লাস ডিই। সো যেহেতু একটা স্ট্রিং হয়ে যাবে, আমার এটা পুরোটা মনে করেন একসাথে মার্জ হয়ে গেল, সো আমার আউটপুট এখানে 5ডিই। আপনি যদি এর সাথে একটা স্ট্রিং এর সাথে যদি একটা ক্যারেক্টারের কনক্যাট করেন, তখন ওটা আসলে ওটাও স্ট্রিং হয়ে যায়। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, মনে করেন আবার এরকমও থাকতে পারে যে মনে করেন আপনার স্ট্রিং তো আসলে এরকম আমি রাখতে পারি, স্ট্রিং স্ট্রিং আমি নাম্বার হিসেবে নিলাম, মানে নাম্বারটা একটা স্ট্রিং হিসেবে নিচ্ছি, কিরকম, আমি একটা নাম্বার নিলাম 5, আর সরি এটা মনে করেন নাম 2 নিলাম, আর একটা ইন্টিজার নাম 1 নিলাম, এটা নিলাম মনে করেন 3। সো এটা কি, নাম 1 হচ্ছে একটা ইন্টিজার, আর নাম 2 যেটা সেটা হচ্ছে একটা স্ট্রিং। এখন আমি যদি এরকম করি যে নাম 1 প্লাস নাম 2, নাম 1 কি ছিল 3 প্লাস নাম 2 হচ্ছে স্ট্রিং 5, আমাকে কেউ বলতে পারবেন যেটার আউটপুটটা কি হওয়া উচিত? 35। স্ট্রিং 35। হ্যাঁ, মানে স্ট্রিং 3 5। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি, তো এগুলো আমরা আসলে মোটামুটি দেখলাম, আরো দেখবো আস্তে ধীরে কিভাবে কাজ করছি। ওকে, সো অ্যারিথমেটিক অপারেটর গুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ মড করা এগুলো। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখি। অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা লাস্ট এই যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা ডিরেক্টলি ইকুয়াল আমরা দেখে এসেছি, এটা কিন্তু আমরা জানি যে কি করি আমরা, যে int a equal 5। সো এই অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা মনে রাখবেন যে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ও কি করে, রাইট সাইডের যেই ক্যালকুলেশন হয়েছে টোটালি সেটাকে আগে ক্যালকুলেট করে, যখন অ্যাসাইনমেন্ট অপারেটর পাবো সবসময় আগে আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের রাইট সাইডে যেগুলো ক্যালকুলেশন আছে সব করব, করার পর যে রেজাল্টটা পাবো সেটাকে আমি লেফট সাইডের ভ্যারিয়েবলের মধ্যে তারপরে স্টোর করব। এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এইভাবে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এরপরে আছে কিছু প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মড ইকুয়াল। আচ্ছা, তো এটার কাজ কি? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয়েকটা অপারেটর, সেটা মানে এগুলো আপনারা প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, সো ডট ডট, আমি এভাবে ডট ডট দিলাম, সেম ভাবেই কাজ করে। তো প্লাস ইকুয়াল বলতে আসলে কি বোঝায়, মনে করেন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম int a equal 5, এখন আমি int a equal 5 বলতে কি হচ্ছে, আমার একটা ভ্যারিয়েবল আছে a, ওর মধ্যে আমি কত স্টোর করলাম, ওর মধ্যে আমি ভ্যালু স্টোর করলাম 5। এরপরে আপনি চাচ্ছেন যে এর মধ্যে আমি 5 স্টোর করেছি, এখন আমি চাই এর ভ্যালু যত ছিল তাকে আমি 1 বাড়াবো। এর ভ্যালু কত ছিল, 5 ছিল, এটাকে আমি 1 বাড়াবো। তাহলে আমি কিভাবে লিখতে পারি জিনিসটা, যে এর ভ্যালু যত ছিল তার ভ্যালু আমি 1 বাড়াবো। তাহলে a প্লাস 1, এর ভ্যালু কত ছিল 5 প্লাস 1,
আমি এখান থেকে এতটুকুর মধ্যে রেজাল্ট কত পাচ্ছি? 6। 6 কিন্তু মনে করো আমি এর ভ্যালুটা আমি মানে এর ভ্যালুটা ছিল 5, তার সাথে একবারে আমি এখানে রেজাল্টটা আমি 6 করেছি, বাট এই যে আপডেটেড রেজাল্টটা এটা কি আমি কোথাও স্টোর করেছি? আমি a প্লাস নো ম্যাম 1 এটা করে আমি 5 থেকে 6 বানালাম এখানকার ভ্যালুটা, বাট এই ভ্যালুটা নতুন ভ্যালুটা আমি কোথাও স্টোর করিনি। এখন আমি চাচ্ছিলাম কি এ যেটা এর ভ্যালুটাই আপডেট হোক, যে আগে 5 ছিল এখানে এটাকে আমি কেটে আমি এখন 6 করতে চাই। তাহলে কি করব? এই আপডেটেড ভ্যালুটাকে আমাকে এর মধ্যে রাখতে হবে না? এটা কি বুঝেছেন? এর ভ্যালু ছিল 5, তার সাথে আমি 1 যোগ করলাম 6। এখন এই যে 6 ভ্যালুটা আমি কার মধ্যে রাখবো? এর মধ্যেই রাখবো, কারণ এর ভ্যালুটা আমি চাচ্ছিলাম বাড়াবো 1। এখন যদি আমি এভাবে লিখি a ইকুয়াল a প্লাস 1, তাহলে এর নতুন ভ্যালু কত হয়ে গেল? দেখেন এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ও কি করবে? আগে রাইট সাইডের কাজ করবে। রাইট সাইডে কত আছে? a প্লাস 5, এর ভ্যালু কত? 5 প্লাস এসে 1, সো 5 প্লাস 1 হচ্ছে কত? 6। সো 6 আমি এখন কি হবে? 6 এখন আমার এই যে রাইট সাইডের কাজ শেষ হয়ে এই আউটপুটটা আমি বা রেজাল্টটা আমি এর মধ্যে স্টোর করে দিলাম। এখন একে যদি আমি প্রিন্ট করি এর আউটপুট কত প্রিন্ট হবে? 6। সো এর নতুন ভ্যালু হয়ে গেল 6। দেখেন এই ভ্যারিয়েবলটাকে কিন্তু আমি আবার রিইউজ করছি, মানে আবার এটাকে আমি আপডেট করছি, তখন কিন্তু আমি এটা ডেটা টাইপ আমি আর দিব না। শুধুমাত্র প্রথমবার যখন আমি এই ভ্যারিয়েবলটাকে লিখবো তখন ওটা ডেটা টাইপ দিব, বাট এরপরে এই ভ্যারিয়েবলটাকে যখন আমি আবার ইউজ করব তখন কিন্তু এটাকে আমি আর ডেটা টাইপ দিব না। যদি এটা করে দেখতে চান, মনে করেন আপনি এখানে দিলেন প্রথমে int a equal 5, দেন বলছেন a equal a plus 5, এবং আপনি এখন প্রিন্ট করছেন system.out.println, এর মধ্যে আপনি a প্রিন্ট করছেন। রান করি, সরি 5 যদি 1 দিই, দেখেন 6 হয়েছে। তাহলে কি হচ্ছে? রাইট সাইডের যেটা রেজাল্ট সেটা এখন লেফট সাইডের ভ্যারিয়েবলটাতে আপডেট হয়ে যাচ্ছে। এভাবে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে আপডেট করতে পারি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম আচ্ছা, সো এখন আমি এখানে কি করলাম? এখানে a ইকুয়াল a প্লাস 5 এভাবে লিখলাম। সো এই যে এই কাজটা a ইকুয়াল a প্লাস 5, আমি এখানে কি করলাম? এর ভ্যালু আগে যত ছিল সেটাকে আমি 1 বাড়ায় দিলাম, বাড়ায় ওই a ভ্যারিয়েবলের মধ্যেই অ্যাসাইন করে দিলাম। এটাকেই শর্টকাটে, ঠিক আছে, শর্ট ফর্মে আমরা এভাবে লিখতে পারি a প্লাস ইকুয়াল 1। বুঝছি? সো এখানকার প্লাস 1 প্লাস ইকুয়াল 1 বলতে a ইকুয়াল a প্লাস 1 বোঝায়। a প্লাস ইকুয়াল 1 বলতে কি বোঝাচ্ছে? a ইকুয়াল a প্লাস 1। দেখাই, আপনি এইটার বদলে এভাবে লিখতে পারেন যে a প্লাস ইকুয়াল 1, যদি লিখেন তাহলে আপনার ভ্যালু আগে 5 ছিল, এখন 5 থেকে 5 এর সাথে 1 যোগ হবে 6, এবং 6 যোগ হয়ে আপনি a ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে, সো এর নতুন ভ্যালু হয়ে গেল 6। আপনি চাচ্ছেন যে এর সাথে কি বলে 1 যোগ না করে 3 যোগ করতে চান, আপনি এইভাবে জিনিসটা এরকম a প্লাস 3, তাহলে এখানে এর অ্যান্সার হওয়া কত উচিত? এই জায়গায় আগে ছিল 5,
তার সাথে 3 যোগ হলো, 5 3 8, 8 হওয়ার পর এর নতুন ভ্যালু হয়ে গেল 8। আমি এটা কম্পাইল করে রান করি, 8 হয়ে গেল। সো এটাকে আমি শর্টকাটে কিভাবে লিখতে পারবো বলেন তো কেউ? a প্লাস ইকুয়াল কত দিব? 3 3। তার সাথে আমি যত অ্যাকচুয়ালি যোগ করছি সেটা আমি দিয়ে দিলেই হয়ে গেল, 5 3 8। তো এইভাবে মনে করেন আপনি যোগ করা বলেন, বিয়োগ করা বলেন, এই যে এরকম আপনি এখন চাচ্ছেন, এখানে তো আপনার এর ভ্যালু কত হয়ে গেল, 6 হলো, এই যে এই লাইনটাতে এর ভ্যালু আপনার এখান থেকে 5 থেকে 6 হয়ে গেল। এখন আপনি বলছেন যে এর ভ্যালু আপনি 2 কমাবেন, তাহলে কি লিখতে পারেন? a মাইনাস ইকুয়াল 2। সো এই লাইন যখন ছিল তখন আমার a এর ভ্যালু হচ্ছে 5। এই লাইনে যখন আমি আসলাম তখন ও কি করছে, a এর ভ্যালু আগে যত ছিল তার সাথে ওকে 1 যোগ করছে। সো 5 ছিল, তার সাথে 1 যোগ করে 6 হলো এই লাইনে। এর পরের লাইনে যখন ও আসছে ও কি করছে, a মাইনাস ইকুয়াল 2। এখন বলেন তো রেজাল্ট কত হবে? 3 কেন 3 হবে? এর লাস্ট ভ্যালু কত? আমরা কিন্তু এগুলো একটার পর 4 একটা হবে লাইন, ম্যাম। দেখেন আমি 5 ছিল, ওটার সাথে আমি 1 যোগ করে ওটাকে আমি কিন্তু আপডেট করে 6 করে দিয়েছি। সো আমার এর লাস্ট ভ্যালু বা আপডেটেড ভ্যালু কিন্তু এখন 6, 5 কিন্তু না। ওটা এখানে ছিল বাট ওটা আমি আপডেট করে এখানে 6 করে দিলাম। এখন তারপরে যখন আমি এই লাইনটা এক্সিকিউট করব, a মাইনাস ইকুয়াল টু 2, তখন কি হবে? ও লাস্ট ভ্যালু কত? 6। 6 থেকে 2 মাইনাস করলে কত হয়? 4। এখন আমার এর আপডেটেড ভ্যালু হচ্ছে 4। বুঝছি জিনিসটা? মনে করেন আপনি এখানে করলাম a প্লাস a ইকুয়াল 5, তাহলে a এর ভ্যালু হয়ে গেল এখানে আমার 5। এরপরের লাইনে আমি বলছি a প্লাস ইকুয়াল 3, এর মানে কি? এর এর ভ্যালু ছিল আগে 5, তার সাথে আমি 3 যোগ করব, তাহলে 5 3 8, 8 হয়ে আমি এর নতুন ভ্যালু কত হবে? 8। এই জিনিসটা কি বুঝতে পারছেন যে আপডেট হচ্ছে প্রত্যেকবার? এখানে কিন্তু আপডেট হয়ে গেল। a প্লাস ইকুয়াল 3 মানে কি? a ইকুয়াল a প্লাস 3। সো এর নতুন ভ্যালু হয়ে গেল আপনার 8। এখন এর পরে যদি আপনি এভাবে চান, a মাইনাস ইকুয়াল 2, এখন কত হবে ভ্যালু? এখানে আউটপুট কত আসা উচিত? 3 3 আসা উচিত। এখানে কত? 5। ও ওইটা তো কমেন্ট করেননি ম্যাম, তাইলে ম্যাম 5 আর 3 8, 8 এর থেকে 2 বার 6। 6। এখন আমি কম্পাইল করি, দেখেন 6 আসলো। সো এরকম যতই আমি মানে গুণ করে স্টোর করতে চাই, আমি এভাবে শর্টকাটে আসলে দিয়ে দিতে পারি। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, এইরকম করে আসলে আমি কাজগুলো করতে পারি। সো এগুলোকে বলা হচ্ছে অ্যাডিশন ইকুয়াল, মানে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল। আমরা এগুলোকে এই নামেই রাখবো এবং মডুলাস ইকুয়ালও লিখতে পারেন। সো এটা শর্ট ফর্ম হচ্ছে এটা। সো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা কি বুঝতে পেরেছি? দেখেন স্যার, ইয়েস। কোথাও যদি সমস্যা থাকে একটু বলেন। এই যে এখানে যে লাইন বাই লাইন কেন এক্সিকিউট হলো বা কেন এখানকার ভ্যালু আমি কোনটার সাথে আমি আপডেট করছি, আমি দেখেন আমি কিন্তু একটু ট্রেসিং করে দেখাচ্ছি যে প্রত্যেকবার এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে। যখন আমি একটা ভ্যালু কেটে দিয়ে আরেকটা ভ্যালু লিখছি তখন ওর ওর অ্যাকচুয়াল ভ্যালু হবে যেটা আমি লেটেস্ট ভ্যালু লিখেছি। মনে করেন এখন এটার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু হবে 4, কারণ আমি 5 6 দুটোই কিন্তু কেটে দিয়েছি। তো আপডেটেড ভ্যালু হচ্ছে 4 হবে। আচ্ছা, সো এটা ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর। যে এখানে কিছু দেওয়া আছে, ইন্ট, নাম্বার, ফ্লোট, এটা অ্যাসাইন করেছে। প্লাস ইকুয়াল এখানে ইউজ করলো, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মড ইকুয়াল। আচ্ছা,
এখন কিছু আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কিরকম? সো রিলেশনাল অপারেটর বলতে দুটো ভ্যালুর মধ্যে ও রিলেশন বলে দিবে। একটা হতে পারে কম্প্যারিজন, আর একটা হচ্ছে ইকুয়ালিটি চেক। দুটো রকমের চেক আসলে করে। মনে করেন একটা নাম্বার হলো এখানে, মনে করেন a নামে একটা ভ্যারিয়েবল নিয়েছেন, ওর ভ্যালু হচ্ছে 8। আরেকটা নিলেন b নামে একটা ভ্যারিয়েবল, ওর ভ্যালু নিলেন আপনি 4। এখন আপনি যদি বলেন যে কে বড়, আপনি কিভাবে বলেন? a গ্রেটার দেন b। বলেন তো a কি গ্রেটার দেন b এখানে? আমি যে মানে লজিকটা লিখলাম, এটা কি ট্রু? এই রিলেশনটা কি ট্রু নাকি ফলস? False. ফলস। No, I meant true. ট্রু। এ তো বি এর চেয়ে বড়, যেহেতু রিলেশনটা একটা ট্রু, এখানে আমি বলছি এটা ট্রু। এখন যদি আমি বলি বি গ্রেটার দেন এ, এই রিলেশনটা No, এটা false. এটা ফলস। এটা হচ্ছে ফলস। এই যে রিলেশনাল অপারেটর যেগুলো, সেগুলো দিয়ে আমি এভাবে মানে চেক করতে পারি দুটো ভ্যারিয়েবল বা দুটো ভ্যালু বলেন, এগুলোর মাঝে রিলেশন যেগুলো সেগুলো। সো এর রিলেশন যখন চেক করছি, ও আমাকে দুই রকম অ্যান্সার দিতে পারে, যে এই রিলেশনটা ট্রু নাকি ফলস। সবসময় ও আমাকে আউটপুটটা একটা বুলিয়ান আকারে দিবে এই রিলেশন অপারেটর যদি আমি ইউজ করি। কিরকম কিরকম রিলেশন অপারেটর আছে? একটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো আমরা এখানে একটু দেখি। আমি এখানে বললাম int a equal 5, int b equal 3। এখন আপনি মনে করেন আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারি। আপনি বলছেন a গ্রেটার দেন b। সো a গ্রেটার দেন b, এই কথাটা বা এই রিলেশনটা ট্রু। এখন আমি যদি এটাকে কম্পাইল করে প্রিন্ট করি, তাহলে এখানে দেখেন আমার একটা বুলিয়ান আউটপুট আসে। ঠিক আছে, আপনি চাইলে মনে করেন এই আউটপুটটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারেন। কিরকম? যেহেতু আউটপুট একটা বুলিয়ানে আসছে, তার মানে আমাকে একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিতে হবে। আমি নিলাম মনে করেন বুলিয়ান চেক। চেক নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম হচ্ছে চেক। এখন আমি যদি এই পাশে এভাবে লিখি a গ্রেটার দেন b, এন্ড এখানে যদি আমি প্রিন্ট দেই চেক, তাহলে কি আউটপুট আসা উচিত? True. ট্রু আসা উচিত। এর আগে আমি ডিরেক্টলি প্রিন্টের মধ্যে ওই কন্ডিশনটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি প্রিন্টের মধ্যে না দিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম যে a গ্রেটার দেন b। আমি যাচ্ছি, যখনই আমি এখানে a গ্রেটার দেন b দেই, এই জায়গায় রিপ্লেস হয়ে যায় কত? ট্রু। যেহেতু কন্ডিশনটা ট্রু, ট্রু হওয়ার পর ট্রু মানে এই ভ্যালুটা স্টোর হয় চেক নামে ভ্যারিয়েবলের মধ্যে। কারণ এটা একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল, এবং চেককে যদি আমি প্রিন্ট দেই, তখন আমার ট্রু প্রিন্ট হয়। এভাবে আমরা লিখতে পারবো মনে করেন লেস দেন বি, তাহলে ফলস। আমি কয়েকটা আরো প্রিন্ট করে দেখাই। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি যখন মনে করেন কোডটা করি, মানে এতটুকু মানে কোড যখন করছিলাম, এই যে আমি যখন অপারেটর গুলো ইউজ করছি, দেখেন এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে আপনার রিলেশনাল অপারেটর, এই যে এটা যখন আমি টাইপ করি, অপারেটরের দুই পাশে আমি একটা স্পেস দিই। স্পেসটা না দিলেও কোড কাজ করে, বাট এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। সো আপনারা একটু ট্রাই করবেন এইভাবে, যখনই অপারেটর লিখবেন তখন এই যে তার দুই পাশে দুটো স্পেস দিতে। দেখেন আমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, তার দুই পাশে আমি স্পেস দিয়েছি। সো এগুলো একটু প্রথম থেকে প্র্যাকটিস করলে দেখবেন যে পরে আপনাকে চিন্তা করা লাগছে না যে স্পেস দিব কিনা, আপনার মানে অটোমেটিক্যালি হাতে চলে আসবে। সো এখানে মনে করেন আপনি একটা প্রিন্ট দিলেন a গ্রেটার দেন ইকুয়াল b, a b এর চেয়ে বড় বা সমান কিনা এটা দিলেন।
দেখেন এটা আমি ফলস এসেছে, এটা হচ্ছে এটার জন্য, আর গ্রেটার দেন ইকুয়াল বি হচ্ছে ট্রু এসেছে। আমি যদি মনে করেন এখানে এ লেস দেন ইকুয়াল বি দেই, তাহলে দুটোই ফলস। এ তো বি এর চেয়ে ছোট অথবা সমান না। আমি যদি দুটোতেই 5 দেই, এখন কি আসা উচিত বলেন তো আউটপুটটা? এখানে কি আসবে আর এখানে কি আসবে? চেকের মধ্যে তো আমি জানলাম যে এখানে আমার ফলস আসছে। চেকের মধ্যে কি ফলস আসবে না? এ কি বি এর চেয়ে ছোট? ছোট না, তাহলে আমার এখানে ফলস আসবে। বাট এইখানে কি আসবে? এ লেস দেন ইকুয়াল বি, এটা দিলে ট্রু ম্যাম। এটা কিন্তু ট্রু আসবে। লেস দেন না, বাট এখানে কিন্তু ইকুয়ালও আছে। সো দুটো যেহেতু ইকুয়াল, আমার এই জায়গাটাতে ট্রু আসবে। এটাতে ট্রু আসছে। এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। মানে লেস দেন অর ইকুয়াল যেটাই হোক না কেন, আমার তখন ট্রু আসে এই দুটো কন্ডিশনের মধ্যে। সো এগুলো ছিল আপনার মনে করেন কম্পারিজনের মধ্যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো হচ্ছে এটা সিম্বল। আরো দুটো জিনিস আছে, ইকুয়ালিটি চেক, যে দুটো ভ্যালু বা দুটো নাম্বার আমার সমান কি সমান না। সো দুটো নাম্বার সমান বা সমান সমান না, এটা চেক করার জন্য আমরা ইউজ করি ইকুয়ালস, আর এটা হচ্ছে নট ইকুয়ালস। এটা এমন ইকুয়াল ইকুয়াল আমরা বলবো না, ঠিক আছে? এরকম না যে মানে ইকুয়াল ইকুয়াল এই কথাটা ইউজ করবো না, আমরা বলবো ইকুয়ালস, এটাকে বলি, এই সাইনটাকে বলি ইকুয়ালস, আর এটাকে বলি নট ইকুয়ালস। কিভাবে ইউজ করবো এটা একটু দেখি। আচ্ছা, আমি এগুলোকে একটু কমেন্ট করে দেই আপাতত। ওকে, সো আমার এ আর বি দুটোর ভ্যালু হচ্ছে আমার 5 ছিল। এখন যদি আমি একটা প্রিন্ট দেই, এখানে আমি যদি প্রিন্ট দেই যে এ ইকুয়ালস বি, এ কি বি এর সমান? যদি এটা সমান হয় তাহলে ও ওখানে ট্রু দিবে। এখন মনে করেন আমি দিলাম যে a ইকুয়াল 5, b ইকুয়াল 7। এখন তো a আর b সমান না, যেহেতু সমান না, ও আমাকে এখানে ফলস রিটার্ন দেবে। ঠিক আছে? ইকুয়ালস নিয়ে কারো কোনো সমস্যা? আপনি চাইলে একটা ভ্যারিয়েবলের মধ্যেও স্টোর করতে পারেন, স্টোর করে এটা প্রিন্ট করতে পারেন। সো এটা ছিল আমার ইকুয়ালস অপারেটর। আরেকটা আছে আপনার নট ইকুয়ালস। নট ইকুয়ালস আমরা কিভাবে লিখি? a নট ইকুয়াল b। আচ্ছা, এখন বলেন এখানে অ্যান্সার কি আসা উচিত? a নট ইকুয়াল b, ট্রু আসবে নাকি ফলস আসবে? True. হুম হুম, True হবে। শিওর? Sure. আচ্ছা, হ্যাঁ আমার ট্রু এসেছে, যে এ বলছে যে এ বি এর সমান না। এটা তো আসলে ট্রু, এ বি সমান না, সেই জন্য আমার এখানে এটা এসেছে। এটাকে বলা হচ্ছে নট ইকুয়ালস। তো আমাদের এই যে রিলেশনাল অপারেটর নিয়ে কারো কোনো সমস্যা আছে? এগুলো গেল রিলেশনাল অপারেটর, এই যেখানে ট্রু ফলস দেওয়া আছে, এগুলো আবার দেখতে পারেন। এরপরে আছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরের মধ্যে 3টা অপারেটর আছে। আপনারা আইসিটি কেউ করে আসছেন? এইচএসসি বা বাংলা মিডিয়ামে যারা করছিলেন কখনো? ইয়েস ম্যাম। আচ্ছা,
তো তখন আই গেস আপনারা এই অপারেটর গুলো অনেকেই শিখেছেন, রাইট? এগুলো হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট। আগে লজিক্যাল অ্যান্ড দেখি। সো লজিক্যাল অ্যান্ড এই অপারেটরটা কিরকম, এটাকে আমরা লিখি এভাবে, দুটা অ্যান্ড সাইন যেটা সেটা দিয়ে, লজিক্যাল অ্যান্ড। সো লজিক্যাল অ্যান্ড এটা কিভাবে কাজ করে, এটাও আমাকে আউটপুটটা ট্রু অথবা ফলস আকারেই দেয়, ট্রু অথবা ফলস, এভাবেই আমার আউটপুট একটা দেয়। এভাবেই আউটপুটটা দেয়। আচ্ছা, এখন ও ট্রু আউটপুট দিবে নাকি ফলস আউটপুট দিবে? তো এর আগে যখন আমরা মানে রিলেশনাল অপারেটর যখন দেখলাম, ও কিন্তু একটা মাত্র কন্ডিশন চেক করছে যে 5 কি গ্রেটার দেন 3 বা 7 কি গ্রেটার দেন মানে ইকুয়াল 10, একটা করে কন্ডিশন দেখছিল এবং ওই একটা কন্ডিশন ট্রু হলে ও ট্রু দিচ্ছিল, ফলস হলেও ফলস দিচ্ছিল, তাই না? যে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম ও একটা মাত্র করে কন্ডিশন চেক করছিল এখানে, একটা। বাট এই যে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল অর, এরপর আমরা যেটা দেখব, এরা একটা কন্ডিশন চেক করে না, এরা দুটা কন্ডিশন চেক করে। ঠিক আছে, কিরকম কন্ডিশন? মনে করেন আপনি একটা নিলেন এ নামে একটা ভ্যারিয়েবল, ইন্ট এ ইকুয়াল 5, ইন্ট বি ইকুয়াল 6। এখানে দুটো কন্ডিশন কি হতে পারে? আপনি একটাতে চেক করছেন এ কি গ্রেটার দেন বি। এখানে কন্ডিশন, এখানে অ্যান্সার কি হবে বলেন তো? এই কন্ডিশনটাতে এটা হচ্ছে কন্ডিশন 1, এ গ্রেটার দেন বি। সো এ কি গ্রেটার দেন বি? না, এটা হচ্ছে ফলস। দেন আমি আরেকটা কন্ডিশন দিলাম সেম ভ্যারিয়েবলের উপরই, কন্ডিশন 2। সেখানে আমি বলছি যে বি কি ইকুয়াল ইকুয়াল এ, বি কি এর সমান? এটাও তো ট্রু না, তার মানে কি এটাও ফলস, রাইট? দুটো কন্ডিশন, আমি এখানে দুটো কন্ডিশনের ইউজ দেখছি, একটা হচ্ছে এটা এ গ্রেটার দেন বি, আর সেকেন্ড কন্ডিশন আমি বললাম এটা। এটা সেম অপারেটর ইউজ করে হতে পারে, মানে যে কোনো অপারেটর, দুটো ডিফারেন্ট কন্ডিশন আমরা মেইনলি চেক করছি, যে কোনো দুটো মানে যে কোনো এই অপারেটর, রিলেশনাল অপারেটর দিয়ে যে কোনো দুটো আমরা কন্ডিশন চেক করব। এখন এই যে কন্ডিশনের দেখেন, ফার্স্ট কন্ডিশনের রেজাল্ট কি? ফলস। সেকেন্ড কন্ডিশনের রেজাল্টও ফলস। তো এখন আমরা এই রেজাল্টের উপর ডিপেন্ড করে লজিক্যাল অ্যান্ড এর রেজাল্টটা, দুটো রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার ফাইনাল আউটপুট যেটা, সেটা ট্রু হবে নাকি ফলস হবে সেটা ডিসাইড করব। সো লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে কি হয়? কন্ডিশন 1, কন্ডিশন 2 অ্যান্ড ফাইনাল আউটপুট, বা আমি বলছি রেজাল্ট। তাহলে আমার অ্যান্ড এর ক্ষেত্রে রেজাল্ট কি হবে বলেন তো? ট্রু হবে নাকি, মানে হয় ট্রু হবে না হলে ফলস হবে, মানে একটা বুলিয়ান অ্যান্সার হবে। তো সবসময় মনে রাখবেন, যখন আমরা লজিক্যাল অ্যান্ড নিয়ে কাজ করব, তখন আমার রেজাল্টটা, এখানকার এই যে রেজাল্টটা ট্রু হতে হলে, এটা যদি ট্রু হতে হয় তাহলে আমার দুটো কন্ডিশনই ট্রু হতে হবে আলাদা আলাদা করে। এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও আমার ট্রু হতে হবে। তো দুটি কন্ডিশন যদি আলাদা আলাদা ভাবে ট্রু হয় এবং তাদের মাঝখানে আমি যদি অ্যান্ড দেই, তখন আমার রেজাল্টটা যেটা সেটাও ট্রু হবে। তার মানে কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 এটা যদি দেই এবং এটাও ট্রু হয়েছে আমার, এটাও ট্রু যদি হয়, তখন আমার আউটপুটটা এখানে ট্রু আসবে। বাকি সব কম্বিনেশনের জন্য আমার রেজাল্ট ফলস আসবে। বাকি কি কম্বিনেশন হতে পারে? এরকম হতে পারে যে কন্ডিশন 1 ট্রু, কন্ডিশন 2
2 যেটা সেটা হচ্ছে ফলস। এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে যে এটা ফলস, কন্ডিশন 1 হচ্ছে ফলস আর এটা হচ্ছে আপনার ট্রু, এরকম কন্ডিশন হতে পারে। আর একটা কি কন্ডিশন হতে পারে বলেন তো, আর কি ম্যাম কম্বিনেশন পসিবল? 3-এর বেশি কন্ডিশন। হ্যাঁ 3-এর বেশিও পসিবল। আপনি যদি সবগুলোই ট্রু হয়, মানে লজিক্যাল এন্ড এর মেইন কনসেপ্ট যেটা, আমার যদি সবগুলোই ট্রু হয়, সবগুলো কন্ডিশন, তখনই কেবলমাত্র ট্রু হবে। মনে করেন 3টা যদি কন্ডিশন হয়, তাহলে কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2 এন্ড কন্ডিশন 3 এরকম করে যদি দেন, তাহলে আপনার 3টাই যদি ট্রু হয় আলাদা আলাদা করে, কন্ডিশন 1 ও ট্রু এসেছে, কন্ডিশন 2 ও ট্রু এসেছে, কন্ডিশন 3 ও ট্রু এসেছে, তখন আমার ফাইনাল আউটপুট যেটা সেটা হবে ট্রু। বুঝছেন? এরকম আরেকটা কি কম্বিনেশন হতে পারে বলেন তো, ট্রু আর ফলস এর? এখানে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু আর false, false, ফলস ফলস, ফলস ফলস। সো দুটি কন্ডিশনেই যদি আমার এখানে ফলস আসে, তখনও আমার কিন্তু ফলস। তার মানে আমি এটা জাস্ট এইভাবে মনে রাখবো, যখনই আমার লজিক্যাল এন্ড হবে, সবগুলো কন্ডিশনে যদি ট্রু হয় আলাদা আলাদা ভাবে, তখন আমার রেজাল্টটা ট্রু হবে, আদারওয়াইজ আমার ফলস হবে। আমরা এটা একটু দেখে আসি। তো আপনি মনে করেন একটা ভ্যারিয়েবল নিলেন a equal 5 int b equal 7। এখন আপনি প্রিন্টের মধ্যে যদি দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আপনি বললেন ফার্স্ট একটা কন্ডিশন এরকম দিতে পারেন যে a greater than b, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এন্ড b নট ইকুয়াল a। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা কন্ডিশন a greater than b, আর আরেকটা কন্ডিশন কি হচ্ছে b নট ইকুয়াল a। তাহলে বলেন তো এখান থেকে আমরা কি রেজাল্ট পাবো? ফলস। a greater than b, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, তো এখানে a greater than b, এখান থেকে আমরা পাচ্ছি ফলস, কারণ a b এর চেয়ে বড় না, তো এখান থেকে আমি পাচ্ছি ফলস। এন্ড b নট ইকুয়াল a, এখান থেকে কি পাবো? b তো a এর সমান না, তাহলে এখানে কি আসবে? b নট ইকুয়াল a, and true আসবে। এখানে আমার ট্রু আসবে। তো দেখেন একটা ট্রু একটা ফলস এবং মাঝে এন্ড অপারেটর আছে, তাহলে আমার রেজাল্টটা কি হবে? রেজাল্ট কি হবে? and false, এটা হবে ফলস। সো এন্ড অপারেটরের ক্ষেত্রে সবসময় একটাই হবে যে দুটোই যদি ট্রু হয় তখন আমার রেজাল্টটা ট্রু হবে। তো আমি এটা কম্পাইল করে রান করে দেখি। অ্যান্সার সে ফলস। এখন আমি যদি এভাবে দেই a লেস দেন b, a b এর চেয়ে ছোট, হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু, b নট ইকুয়াল a, হ্যাঁ a আর b সমান না। এখন দেখেন এই কন্ডিশনটা ট্রু এন্ড এটাও ট্রু, দুটোই যেহেতু ট্রু এসেছে, আমার ফাইনাল আউটপুট আসবে
দেখেন এখানে ট্রু এসেছে। আপনি যদি আরো কন্ডিশন এখানে অ্যাড করতে চান, and a equal b এরকম টাইপের একটা কন্ডিশন দিলেন, এখন দেখেন কি আসে, এটা ট্রু এসেছে, এটাও ট্রু এসেছে। এখানে আমি তিনটা কন্ডিশন দিলাম, a equal b, এই কন্ডিশনটা কি ট্রু? a তো b এর সমান না, এখানে এটা কি আসবে, a equal b টা false. এটা তো ফলস। এখন দেখেন দুইটা ট্রু একটা ফলস, সেটা আসলে কাজ করে এইভাবে, ট্রু অ্যান্ড ট্রু, এতটুকু থেকে আমরা ট্রু পাই। সো এতটুকু থেকে আমি কি পেলাম, ট্রু পেলাম। এখন ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলস কি হবে, আমার এখানে কিন্তু ফলসই হবে। সো ওরা মেইনলি অপারেটর যখন, ওরা কিন্তু দুটো মিলে দুটো দুটো করে কাজ করে। ফার্স্টে এই দুটোর মধ্যে রেজাল্ট আনলো, দুটোই ট্রু ছিল, ট্রু অ্যান্ড ট্রু, ট্রু। সো আমার এতটুকুতে মনে করেন রিপ্লেস হয়ে গেল ট্রু। দেন ট্রু অ্যান্ড ফলস, সো ট্রু অ্যান্ড ফলস তার মানে কি, আমার এখানে ফলসই আসবে। সো রেজাল্ট আমার এখন যদি দেই ফলস আসছে। তো এটা ছিল লজিক্যাল অ্যান্ড এর কন্ডিশন যেগুলো, সেটা। এইরকম ভাবে আমাদের একটা আছে লজিক্যাল অর। লজিক্যাল অর, সো লজিক্যাল অর এর ক্ষেত্রে যেটা হয়, লজিক্যাল অর এর ক্ষেত্রে কন্ডিশনটা উল্টা, যে আমার অ্যান্ড এর ক্ষেত্রে কি ছিল, ট্রু হতে হলে দুটো কন্ডিশনই ট্রু হতে হবে, তখন আমার এটা ট্রু আসবে। লজিক্যাল অর যেটা, সেটার অপারেটরটা আমি দিব এইভাবে, এরকম দুটো বার সাইন, ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল অর। সো লজিক্যাল অর এর সময় আমরা চেক করব যে ফলস কখন হবে। লজিক্যাল অর এর ক্ষেত্রে ফলস, দুটোই যদি ফলস হয় তখন শুধুমাত্র এটা ফলস হবে। কি বলছি, যে দুটো দুটো কন্ডিশনই বা সব কন্ডিশনই যদি ফলস হয় তখনই শুধুমাত্র এটা ফলস হবে। বাট অ্যাটলিস্ট একটাও যদি ট্রু থাকে, অ্যাটলিস্ট একটা ট্রু, এখানে দেখেন অ্যাটলিস্ট একটা ট্রু আছে, দুটো মানে দুটোই ট্রু তো এখানে, তার মানে এখানে অ্যাটলিস্ট একটা ট্রু, এখানে অ্যাটলিস্ট একটা ট্রু, এখানে অ্যাটলিস্ট একটা ট্রু আছে। তাহলে লজিক্যাল অর এর ক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট একটা যদি ট্রু থাকে তাহলে ট্রু। তার মানে অর এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটলিস্ট একটা যদি ট্রু থাকে তাহলেই ট্রু, আদারওয়াইজ ফলস। মানে অরটাকে ফলস হতে হলে সব কন্ডিশনই ওকে ফলস হতে হবে, তখন এটা আসলে ফলস হবে। এটা দেখি একটু, এটা দেখলাম তো আমরা এন্ড এর ক্ষেত্রে, এটা কমেন্ট করে দিই আমি। মনে করেন আমি দিলাম a লেস দেন বা a গ্রেটার দেন b, এটা একটা কন্ডিশন, এটা ছিল হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা আমি কন্ডিশন দিলাম or b গ্রেটার দেন ইকুয়াল a। এখানে দেখেন a গ্রেটার দেন b, এই কন্ডিশনটা কি হবে, a কি b এর চেয়ে বড়, a b এর চেয়ে বড় না, তার মানে এটা হচ্ছে আমার ফলস। or b গ্রেটার দেন a, গ্রেটার দেন ইকুয়াল a, b কি গ্রেটার দেন ইকুয়াল a, হ্যাঁ b হচ্ছে a এর চেয়ে বড়, তার মানে এই কন্ডিশনটা ট্রু। সো ফলস অর ট্রু আমার আউটপুট আসবে ট্রু। এখন কম্পাইল করি, আমার ট্রু এসেছে। এখন আমাকে ফলস হতে হলে কি করতে হবে, দুটো কন্ডিশনই আসলে ফলস দিতে হবে। অরের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে দুটোই যদি ফলস হয় তখন ফলস হবে। আপনি যদি দেন এরকম a গ্রেটার দেন b,
অথবা বি ইকুয়াল ইকুয়াল এ বা এ ইকুয়াল ইকুয়াল বি। এখন দেখেন এ গ্রেটার দেন কি বি না, এ গ্রেটার দেন বি না, বি কি ইকুয়ালস এ, বিও এর ইকুয়ালস না, তার মানে দুটোই ফলস, সেজন্য আমার আউটপুট এসেছে ফলস। তো আমরা কি করব, এখানে মনে রাখবো দুটো জিনিস, যে কখন কোনটা হচ্ছে। এন্ড এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুটোই যদি ট্রু হয় তখন আমার আউটপুটটা রেজাল্টটা ট্রু আসবে, দুটোই যদি আমার ট্রু হয়। আর অর এর ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই যদি ফলস তখন শুধুমাত্র ফলস, আদারওয়াইজ ট্রু। এটা কি বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে, আরেকটা অপারেটর আছে এটার মতোই, এটা ছোট অপারেটর একটা, এটার নাম হচ্ছে আপনার নট অপারেটর, লজিক্যাল নট। এই যে নট একটা সাইন যেটা দেয়, এক্সক্লেমেশন সাইন যেটা, সেটা নট। সো নট জিনিসটা এরকম ভাবে কাজ করে, নেগেট করে, মানে নেগেট করতে বলতে ও উল্টা করে দেয় নট। সো আপনার মনে করেন এরকম ছিল, মানে এই নট অপারেটরটার মানে হচ্ছে আপনি যদি একটা কন্ডিশন হোক, মনে করেন এখানে আপনি ফলস হলো, এই কন্ডিশনটার সামনে আপনি যদি কোনোভাবে একটা নট দেন, আপনার রেজাল্ট হয়ে যাবে ট্রু। নট ফলস মানে হচ্ছে ট্রু, এবং নট ট্রু এর মানে হচ্ছে ফলস। তার মানে উল্টে যায় জাস্ট, নট ফলস মানে ট্রু, নট ট্রু না তার মানে হচ্ছে ফলস। তো এখন মনে করেন আপনি একটা দিলেন কন্ডিশন এরকম, এটা কমেন্ট করি, মনে করেন আপনার একটা কন্ডিশন আপনি দিয়েছেন a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b, এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? a গ্রেটার দেন b, এটা কিন্তু একটা ফলস, তাই না? আমি একটু কম্পাইল করে রান করে দেখি, এটা কিন্তু একটা ফলস, a গ্রেটার দেন b না, মানে এটা এই কন্ডিশনটা ফলস। এখন আপনি যদি এই কন্ডিশনটার সামনে এইভাবে দেন, এর একটা ব্র্যাকেট দিলেন, এর সামনে যদি আপনি নট সাইন দেন, নট, তার মানে নট a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b কি ছিল, এটা ফলস ছিল, False. ফলসের Yes, সামনে ma'am. যখন আপনি নট দিয়ে দেন, এই রেজাল্টটা হয়ে যায় True. ট্রু। সো আমি এখানে কম্পাইল করে রান করি, ট্রু হয়ে গেল। সো এন্ডটা আসলে আপনার এভাবেই কাজ করে। এগুলো ছিল হচ্ছে লজিক্যাল অপারেটর, যেখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে ইউনারি অপারেটর আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর বলতে আমার দুটো অপারেন্ট লাগতো, মানে আমাদের এতগুলো মানে যতক্ষণ পর্যন্ত মনে করেন এগুলো করলাম, এই যে অ্যান্ড মানে অ্যান্ড অর প্লাস মাইনাস, মানে যত কিছু এতক্ষণ পর্যন্ত শিখলাম এই নটটা বাদ দিয়ে, সবগুলোর অপারেটরের দুই পাশে দুটো অপারেন্ট লেগেছে, তাই না? মনে করেন 5+3 এরকম আমার দুটো অপারেন্ট লেগেছে, সেজন্য এগুলোকে আসলে বলা হয় বাইনারি অপারেটর। ওর অপারেশনের জন্য দুটো অপারেন্ট লাগে। বাট ইউনারি অপারেটর যেটা আছে সেগুলোর জন্য একটা অপারেন্ট হলেই হয়ে যায়। যেরকম নট, নটের আগে আপনি কি জাস্ট দিতে পারেন একটা, একটা অপারেন্ট দিলেই হয়ে যাবে। নট ফলস হলে ট্রু, নট ট্রু হলে ফলস। এমন না যে নটের দুই পাশে দুটো মানে ভ্যালু আপনাকে দিতে হচ্ছে, কোন একটা ভ্যালুর সামনে এটা দিলেই আপনার এটা কাজ করে। আরেকটা আছে নেগেশন। নেগেশন বলতে মাইনাস করা। মনে করেন আপনার এরকম আসছে,
সো আপনি মনে করেন এখানে দিলেন int a equal 5, দেন আপনি প্রিন্ট করলেন এরকম system dot out dot print ln, আপনি বলছেন যে মাইনাস a। এর ভ্যালু ছিল কত 5, 5 এর সামনে আপনি যদি মাইনাস দিয়ে দেন তাহলে এটা -5 হয়ে যাবে। রাইট? এটা মানে সেরকম বোঝানোর কিছু নেই, মাইনাস দিলে তো একটা ভ্যালুর সামনে মাইনাস হবেই। ঠিক আছে, জাস্ট ওর মানে সাইনটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ করে দিচ্ছে এরকম মাইনাস অপারেটর দিলে। ওকে, আচ্ছা এখানে 4টা জিনিস আছে, এই জিনিসগুলো বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে এটা ছাড়া অপারেটর আর সেরকম নাই। এখানে এই যে 4টা জিনিস আছে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো এই জিনিসগুলো একটু মনোযোগ দেন। তো দুটো জিনিস আছে এখানে, একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটাই হোক না কেন সেটা আসলে ম্যাটার করে না। আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আমি দুটো আগে ইনক্রিমেন্ট দিয়ে দেখা দিচ্ছি। পোস্ট ইনক্রিমেন্ট। তো এই জিনিসটা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। প্রি ইনক্রিমেন্ট এর সাইনটা কি হয়? আচ্ছা মনে করেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম int a equal 5, আমি এই জায়গাটাতে দেখাই, a যেটা ওর ভ্যালু আমি স্টোর করলাম 5। এরপরে আমি এভাবে দিলাম যে int b equal প্লাস প্লাস a। এখন আপনি চাচ্ছেন মানে সিস্টেম ডট আউট দরকার নাই, আমি বলছি যে b এর ভ্যালুটা কত। সো এই লাইনটাতে কি হচ্ছে, a এর ভ্যালু আমি 5 স্টোর করলাম। সেকেন্ডটাতে কি হচ্ছে, b এর ভ্যালু আমি লিখলাম প্লাস প্লাস a। তো প্রি ইনক্রিমেন্ট বলতে বোঝাচ্ছে কোন একটা ভ্যারিয়েবলের সামনে আমি আগে ইনক্রিমেন্টটা করছি। দেখেন প্রি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট করছি প্লাস প্লাস a, ঠিক আছে। আর পোস্ট ইনক্রিমেন্ট বলতে এরকম আসবে a প্লাস প্লাস। সো প্রি আর পোস্ট মানে তো বুঝেছে, প্রি বলতে আমার অপারেটরের আগে ইনক্রিমেন্ট হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট বলতে আমার অপারেটরটার পরে ইনক্রিমেন্ট হবে। বাট এটার রেজাল্টকে কিভাবে এফেক্ট করবে সেটা দেখি। সো প্রি ইনক্রিমেন্টে কি হচ্ছে, দুটো কাজ হয়। যেখানে আমি প্লাস প্লাস এ লিখেছি তার মানে এখানে কিছু একটা ক্যালকুলেশন আগে হবে, হয়ে এটা বিতে আসলে বসে। এখানে জিনিসটা কিভাবে কাজ করে, সো প্রি ইনক্রিমেন্টে যেটা হয়, আগে আগে ইনক্রিমেন্ট হয় দেন অ্যাসাইন হয়। দুটো জিনিস হচ্ছে, কি হচ্ছে, আগে ইনক্রিমেন্ট হয় দেন অ্যাসাইন হয়। সো এখানে দুটো পার্ট আছে, একটা ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। এর ভ্যালু হচ্ছে 5। তো প্রথমে কি হবে, ইনক্রিমেন্ট হবে। কার ভ্যালু ইনক্রিমেন্ট হবে, আমি কার সামনে প্লাস প্লাস অপারেটর দিয়েছি, এর সামনে। এখন আমার তাহলে কি হচ্ছে, প্রথমে এর ভ্যালু 1 বাড়বে, 1 ইনক্রিমেন্ট হবে। তো এর ভ্যালু কত ছিল, 5 ছিল, ও 5 থেকে 6 হয়ে গেল, তার মানে ওর ইনক্রিমেন্টের কাজ হয়ে গেল। ঠিক আছে, এই সাইডে ভ্যালু হয়ে গেল, মনে করেন আমার এর নতুন ভ্যালু হয়ে গেল 6, এটা ইনক্রিমেন্ট আগে হলো। দেন কি বলছি, অ্যাসাইন করো, তার মানে এই ভ্যালুটা আমি কোথায় অ্যাসাইন করব, বি তে। সো বি এর নতুন ভ্যালু কত হয়ে যাবে, আপডেটেড যেটা ভ্যালু সেটা, তার মানে 6। এটা কি বুঝছেন, আগে আমি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করলাম, এর ভ্যালু কত ছিল আগে 5 ছিল, 5 থেকে আমি 6 করলাম, ইনক্রিমেন্ট হলো। দেন এই ভ্যালুটা, আপডেটেড ভ্যালুটা আমি বি এর মধ্যে বসাই দেব। সো আপনি এখন যদি বিটা প্রিন্ট, ম্যাম তাহলে কোডে অন্য জায়গায় a এর মান ইউজ করলে কি ওইটা 5 ইউজ হবে না 6 ইউজ হবে? আপনি বলেন আমার এখানে কি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়নি?
হ্যাঁ, বাট int a is equal to 5 লেখা। হ্যাঁ, বাট এখানে আমি প্লাস প্লাস করেছি, এখানে ইনক্রিমেন্ট হয়ে গিয়েছে। a এর ভ্যালুও 6, b এর ভ্যালুও আমার এখানে 6। ঠিক আছে, আমি কোড করে দেখাবো, তখন আসলে জিনিসটা মনে করেন আরো দেখতে হয়তো বা সুবিধা হবে বা বুঝবেন। সো প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাস দুটোতেই আসলে এর ভ্যালুটাও বাড়ে। এই ইনক্রিমেন্ট, এই যে প্রি ইনক্রিমেন্ট বলেন পোস্ট ইনক্রিমেন্ট বলেন, এই দুটোতেই এর ভ্যালুটা বাড়ে। এন্ড কিভাবে বাড়ছে সেটা হচ্ছে আমার দেখার বিষয়। এইখানে এটাকে যদি আমি মনে করেন ফুল, মানে এটা তো মনে করেন প্রি ইনক্রিমেন্ট, এইভাবে এইটার কোডটা আসলে কিভাবে কাজ করছে দেখেন। এই 2 লাইনের কোড, অ্যাকচুয়ালি 2টা লাইনের কোড এরকম, int a equal 5, মানে টোটাল কাজটা আসলে কি হচ্ছে। তারপর আপনি বললেন a প্লাস ইকুয়াল 1, এক ইনক্রিমেন্ট হলো এর ভ্যালু। দেন কি হবে, int b ইকুয়াল a। সো এইখানে যেই কাজটা হচ্ছে এখানে আসলে মেইনলি এই কাজই হয়। প্রি ইনক্রিমেন্টে কি হয়, আগে এর ভ্যালু 5 ছিল, দেন আমি কি করলাম, যেহেতু প্রি ইনক্রিমেন্ট মানে আগে কি হবে, ইনক্রিমেন্ট হবে, সো এর ভ্যালু 1 বাড়বে। তো এর ভ্যালু 5 ছিল, 6 হলো। দেন আমি কি করলাম, int b ইকুয়াল a, তাহলে এর আপডেটেড ভ্যালু কত হচ্ছিল 6, 6টা এখন b এর মধ্যে বসে যাবে। এখন আপনি যদি a প্রিন্ট করেন তাহলে 6 প্রিন্ট হবে, আপনি যদি b প্রিন্ট করেন তাও আপনার 6 প্রিন্ট হবে। এটা কি বুঝছি? আপনার এই কোডের আমি যদি মনে করেন ডিটেইল কোড যদি আমি লিখি তখন হচ্ছে এটা এইরকম, বাট আমরা আসলে এরকম না করে এরকমই নরমালি করি, যে int a ইকুয়াল 5, int b ইকুয়াল প্লাস প্লাস a। সো প্রি ইনক্রিমেন্ট কিভাবে মনে রাখবেন, কিভাবে, প্রি বলতে কি প্রথমে, আগে। তো এই যে প্লাস প্লাস অপারেটরটা যদি আগে হয়, এই যে এর আগে হয়, তাহলে আগে ইনক্রিমেন্ট হবে দেন অ্যাসাইন হবে। এটা কি মনে থাকবে, যে এই অপারেটরটা যদি এর আগে হয়, মানে কোন একটা ভ্যারিয়েবলের আগে হয়, তাহলে আগে ইনক্রিমেন্ট হচ্ছে দেন অ্যাসাইন হচ্ছে। পোস্ট ইনক্রিমেন্ট কি, পোস্ট মানে আমি বুঝতে পারছি যে a প্লাস প্লাস এরকম আমার জিনিসটা আসবে, তখন আমার এটা কিভাবে কাজ করে। এখানে মনে করেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম int a ইকুয়াল 5, int b ইকুয়াল a প্লাস প্লাস। সো আমি এখানে নিচ্ছি a নামে একটা ভ্যারিয়েবল আর b নামে একটা ভ্যারিয়েবল। এর ভ্যালু কত 5, আর b এর ভ্যালু কত আমি বলছি a প্লাস প্লাস। আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখেন আগে ইনক্রিমেন্ট হয় না। সো পোস্ট ইনক্রিমেন্ট ক্ষেত্রে আগে অ্যাসাইন হয়, তারপর ইনক্রিমেন্ট হয়। কি হচ্ছে, আগে অ্যাসাইন হচ্ছে তারপরে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে করব, মানে কিভাবে কাজ করছে, প্রথমে দেখেন এখানে এর ভ্যালু কত 5 আমি দিয়েছি, এখানে কি হচ্ছে int b ইকুয়াল a প্লাস প্লাস। এখন আগে অ্যাসাইন হবে, অ্যাসাইন বলতে কি বোঝাচ্ছে, এখানকার ভ্যালু এখানে বসবে, মানে এর ভ্যালুটা b তে বসবে। এর ভ্যালু কত 5, এই 5 ভ্যালুটা আমার b এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাহলে b এর নতুন ভ্যালু কত 5, তাহলে আমার অ্যাসাইনের কাজ হলো। দেন কি হবে, ইনক্রিমেন্ট হবে, আমি কাকে আসলে অ্যাকচুয়ালি বাড়াতে চাচ্ছি, a কেই তো বাড়াতে চাচ্ছি। এখন আমার এর ভ্যালু 5 থেকে 6 হয়ে যাবে। সো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আগে অ্যাসাইন হচ্ছে, আগে মানে পুরনো ভ্যালুটাই অ্যাসাইন হচ্ছে, দেন এই এর ভ্যালুটা আবার বেড়ে যাচ্ছে। তো এখানকার ডিটেইল কোডটা কিরকম অ্যাকচুয়ালি আসলে কাজ করছে কিরকম করে, int a ইকুয়াল 5, int b ইকুয়াল a, সো এটা, তারপর আপনি বললেন a প্লাস ইকুয়াল 1, আগে অ্যাসাইন হচ্ছে দেন ইনক্রিমেন্ট হচ্ছে। এখন আমি দেই, তাহলে আগে আমি মনে করেন
প্রি ইনক্রিমেন্ট এটা যদি দেখাই int b ইকুয়াল প্লাস প্লাস a, তাহলে এখানে কি হবে, আমি এখন এখানে সিস্টেম ডট ডট প্রিন্ট এলএন যদি এখানে a দেই, দেন এখানে b দেই, তাহলেই হচ্ছে এখানে আমার কি প্রিন্ট হবে দেখি, a এর ভ্যালু 5, ঠিক আছে, b এর ভ্যালু বলছে প্লাস প্লাস a, সো প্লাস প্লাস a মানে কি, আগে ইনক্রিমেন্ট হচ্ছে, কার ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, a এর ভ্যালু, এখন তাহলে a এর ভ্যালু কত হবে, আগে 5 ছিল এখন 6 6 হয়ে যাবে, হ্যাঁ 6 হলো, এর ভ্যালু হয়ে গেল 6, দেন ইনক্রিমেন্টের পরে অ্যাসাইন করা, সো 6 ভ্যালুটা এখন আমার b এর মধ্যে বসবে, সো a এর ভ্যালুও 6, b এর ভ্যালুও 6, ঠিক আছে, সো এইটা জাস্ট আপনারা এই অপারেটর দেখে মনে রাখবেন যে আগে অ্যাসাইন হবে নাকি আগে ইনক্রিমেন্ট হবে, সো এই অপারেটর যদি মনে করেন আগে হয় তাহলে আগে ইনক্রিমেন্ট হবে, এই অপারেটর যদি পরে হয় তাহলে পরে ইনক্রিমেন্ট হবে, এভাবে মনে রাখবেন জিনিসটা। পোস্টটাতে কি হচ্ছে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমি একটা ভ্যারিয়েবল নিলাম int c ইকুয়াল 6, int b ইকুয়াল c প্লাস প্লাস, এখন আমি যদি প্রিন্ট দেই দুটোই, একটাতে দিলাম c আর একটাতে দিলাম d, তাহলে এখানে কি হচ্ছে, c এর ভ্যালু হচ্ছে 6 আর এখানে বলা হচ্ছে c প্লাস প্লাস, মানে পরে ইনক্রিমেন্ট হবে আগে অ্যাসাইন হবে এখানে, তাহলে কি হচ্ছে c এর ভ্যালু হচ্ছে 6, d এর ভ্যালু কি হবে, d তে আমার আগেই অ্যাসাইন হয়ে যাচ্ছে পুরনো ভ্যালুটাই, মানে c এর ভ্যালু 6 প্রথমে ছিল, d এর ভ্যালু 6 বসলো, দেন হচ্ছে কি ইনক্রিমেন্ট, কার ইনক্রিমেন্ট, c এর ইনক্রিমেন্ট, সো c এর ভ্যালু 6 থেকে 7 হয়ে গেল, সো c এর ভ্যালু আমার এখানে c এর ভ্যালু হয়ে গেল এখানে 7 আর d এর ভ্যালু 6, এটা নিয়ে কোনো কনফিউশন আছে, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট গুলো আসলে সেম ভাবেই কাজ করে, যে আগে ডিক্রিমেন্ট হবে নাকি পরে ডিক্রিমেন্ট হবে, স্যার এটা কিন্তু বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট আপনাদের ট্রেসিং এর মধ্যে অবশ্যই এই পোর্শনটা থাকবে। স্যার এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, এটা আপনাকে ম্যাথমেটিক্যালি একটু করে দিতে হবে, মানে হাতে কলমে একটু কয়েকবার যদি করেন তাহলে জিনিসটা আসলে আয়ত্তে আসবে, বাট আমি যেটা বলবো শুধুমাত্র মনে রাখবেন এইভাবে, আগে ইনক্রিমেন্ট হবে নাকি পরে ইনক্রিমেন্ট হবে, দুইটাই তো কাজ, আগে ইনক্রিমেন্ট আর অ্যাসাইন, তো ইনক্রিমেন্টটা আগে হবে নাকি পরে হবে এটা আসলে আপনি মনে রাখবেন, যে প্লাস প্লাস সাইনটা আমার আগে নাকি পরে, যদি প্লাস প্লাস সাইনটা আগে হয় তাহলে ইনক্রিমেন্ট আগে, আর প্লাস প্লাস সাইনটা যদি পরে হয় তাহলে ইনক্রিমেন্ট পরে, সো ইনক্রিমেন্ট পরে মানে কি অ্যাসাইনমেন্ট আগে, অ্যাসাইন আগে, তো এই দুটো কাজই কিন্তু এটার মধ্যে আছে। পোস্ট ডিক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট এগুলো তো পারবেন তাই না, জাস্ট প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস হবে, এখানে দেওয়া আছে। এটা নিয়ে সমস্যা কারো, এবং আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি সেম জিনিসটা মনে করেন আপনি বলেন int p ইকুয়াল 8, এখন আপনি আরেকটা জিনিস দিলেন সিস্টেম ডট আউট
ডট প্রিন্ট এলএন আপনি বললেন এখানে পি প্লাস প্লাস। আচ্ছা আগে প্লাস প্লাস পি দিই, প্লাস প্লাস পি। তাহলে বলেন তো আমার আউটপুটে কত আসা উচিত? পি এর ভ্যালু হচ্ছে 8, এখানে আমার পি এর ভ্যালু প্রথমে ছিল হচ্ছে 8। এখন আমি বলছি প্লাস প্লাস পি, প্লাস প্লাস পি মানে আগে কি হবে, ইনক্রিমেন্ট নাকি আগে অ্যাসাইন? আমার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। কার ভ্যালু ইনক্রিমেন্ট হবে? পি এর ভ্যালু। সো পি এর ভ্যালু 8 থেকে কত হয়ে গেল? 9 হয়ে গেল। এখন অ্যাসাইন কত হবে? আপডেটেড ভ্যালুটাই। পি এর ভ্যালু যেহেতু 9 হয়েছে, এই ভ্যালুটাই এখন আমার এই জায়গায় বসবে, তাই না? তার মানে 9 আমার এখানে যেহেতু বসছে, আমার আউটপুট কত? 9। এটা নিয়ে কনফিউশন আছে? আর এর উল্টাটা যদি করি, পি প্লাস প্লাস যদি আমি করি, তখন কি হবে দেখেন। সো পি এর ভ্যালু প্রথমে কত ছিল? 8 ছিল। এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে পি প্লাস প্লাস যে আমি দিয়েছি, এখানে কি হবে? একটা ভ্যালু অ্যাসাইন হবে না আগে? পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে কি হয়? আগে অ্যাসাইন হয়, দেন ইনক্রিমেন্ট হয়। তার মানে এই প্রিন্ট এলএন এর ভিতরে কত ভ্যালু অ্যাসাইন হবে, কত ভ্যালু বসবে এটার ভিতরে? ম্যাম 8 বসবে। 8 বসবে, কারণ এখনো তো আমার ইনক্রিমেন্ট হয়নি। সো আমার 8টা আমার এই জায়গাটাতে কিন্তু বসবে। সো প্রিন্ট এলএন এর ভিতরে যেহেতু 8 বসেছে, আমার প্রিন্ট হবে 8। এখন যদি আপনি তাহলে এখানে তো অ্যাসাইন হলো, কত অ্যাসাইন হলো? মানে প্রিন্ট এলএন এর ভিতরে 8 অ্যাসাইন হলো। এখন তো অবশ্যই এটার ভেতরে ভিতরে পি এর ভ্যালুটা বাড়া উচিত, তাই না? পি এর ভ্যালু কত ছিল? অ্যাসাইন হলো পি প্লাস, মানে 8 ভ্যালুটা এখানে অ্যাসাইন হলো। এখন কত হওয়া উচিত? পি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হওয়া উচিত, তাহলে 8 থেকে 9 হয়ে যাওয়া উচিত। এখন আমি একটু চেক করি, এখানে আবার যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখন যদি আমি দেই যে পি এর ভ্যালু এখন কত, এটা যদি আমি চেক করতে চাই, কত হওয়া উচিত এখন পি এর ভ্যালু? 9 হওয়া উচিত। এই যে দেখেন, পি এর ভ্যালু এখন 9 হওয়া উচিত। সো এটা আমার প্রিন্টের মানে ভ্যারিয়েবল দিয়ে স্টোর করা হোক বা প্রিন্টের ভেতরে হোক, এটা কিন্তু এভাবেই কাজ করে। এখানে আসলে অপারেটরের প্রিসিডেন্স দেওয়া আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন, প্রথমে হচ্ছে ইউনারি অপারেটর, মানে যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর মানে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আগে কি বলে মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে এগুলোর কাজ হয়। তার মানে আপনাকে মনে করেন কোনো যদি ইকুয়েশন দেওয়া হয়, তখন আপনাকে ইকুয়েশনটা তো সলভ করতে হবে। সো ইকুয়েশন সলভ করার সামনে কোন অপারেটরকে আমি আগে কাজ করব, কোনটাকে আমি পরে কাজ করব, এটার হচ্ছে এটা প্রেসিডেন্স। ঠিক আছে? তো প্রথমে মনে করেন যে ইউনারি অপারেটর প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলো টাইপের যেগুলো, সেগুলো কাজ করব, বা নট নেগেশন এগুলোর কাজ করব। দেন আমার প্রেসিডেন্স হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন এন্ড মড, এটার তারপরে হচ্ছে আমার প্লাস মাইনাস। সো অ্যাকচুয়ালি প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আগে আমরা ব্র্যাকেটের কাজ করি, আগে আমরা ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটের পরে আমার যদি ইউনারি অপারেটর হয়, তার মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এমন একটা পোস্ট প্রিফিক্স যেটা যেটা ইচ্ছা সেটাই হতে পারে। এরপরে আমরা কি করি? এরপরে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন এন্ড মডের কাজ করি। তারপর এরপর আমরা প্লাস এন্ড মাইনাসের কাজ করি। সেটা আসলে এই অর্ডারে কাজ হয়। তাহলে আমরা একটা দেখি কিভাবে কাজ হচ্ছে। মনে করেন
এটা দেখি। আচ্ছা, সো এখানে দেখেন সো আমি যেটা বললাম যে আগে আমাদের কিসের কাজ হবে, আগে আমাদের ব্র্যাকেটের কাজ হবে। সো কোথায় ব্র্যাকেট দেওয়া আছে? প্রথম ব্র্যাকেট দেওয়া যেটা সেটা হচ্ছে এখান থেকে না, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথমে আমি এটার ভিতরে কাজ করব। সো এটার ভিতরে কাজে দেখেন কি কি আছে, প্লাস অপারেটর আছে, ডিভিশন আছে, মড আছে এবং আরেকটা ব্র্যাকেট আছে। সো আমরা আগে কিন্তু এই এতটুকু পোর্শনের কাজ করব। সো 5 ইন্টু 5, 5 5 25, আমি এখানে 25 বসালাম। সো 25 ব্র্যাকেটের ভিতরে এটা তো একটা ভ্যালুই, এভাবে জিনিসটা করে দিলাম। এখন দেখেন, এখন এখানে কি আছে, প্লাস আছে, ডিভিশন আছে এন্ড মডিউলাস আছে। সো প্লাস, ডিভিশন এন্ড মডিউলাস এর মধ্যে প্রিসিডেন্স সবচেয়ে বেশি কার? দেখেন তো, প্লাস নাকি ডিভিশন মডিউলাস, এই দুটোর। প্লাস মাইনাসের আগেও কিন্তু, আগেই কিন্তু এই যে আমার মাল্টিপ্লিকেশন ডিভিশন মানে মডিউলাস যেটা সেটার কাজ। তো এখানে যেহেতু ডিভিশন এন্ড মডিউলাস দুটোরই কাজ আছে, তার মানে আমি বুঝতে পারছি প্লাসের আগে আমার এই ডিভিশন এন্ড মডিউলাসের কাজগুলো করতে হবে। এখন ডিভিশনও আছে, মডও আছে। দেখেন এগুলোর কিন্তু সবগুলোর, এগুলো আমি যেগুলো লিখেছি এগুলোর সবগুলোর প্রিসিডেন্স সেম, এগুলোর প্রিসিডেন্স সেম, মানে প্লাস মাইনাসের প্রিসিডেন্স সেম, মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস এগুলোর প্রিসিডেন্স সেম। তাহলে আমি এখানকার ডিভিশন আছে, এখানে আমার মড আছে, এই দুটোর প্রিসিডেন্স সেম। এখন দুটোর প্রিসিডেন্স সেম, আমি কারটা আগে করব? যখন এরকম থাকবে যে একটা ইকুয়েশনের মধ্যে দুটোরই প্রিসিডেন্স সেম, আমাকে দুটোর মধ্যে চুজ করতে হবে, আমি কি করব, লেফট টু রাইট যাব। লেফট টু রাইট গিয়ে যেটা প্রথমে পড়বে সেটার কাজ আগে করব। তাহলে দেখেন প্রথমে কার কাজটা পড়ছে, প্রথমে আমার এই ডিভিশনের কাজটা পড়ছে, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার কাজ আগে পড়ছে, কারণ এই ডিভিশনটা আগে পড়েছে, এই মডুলাসের আগে হচ্ছে এই ডিভিশনটা আছে। আমরা লেফট টু রাইট যাচ্ছি। তো 5/5, 5 কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে? 1। ঠিক আছে, ডিভিশন করে আমরা এখান থেকে 1 পেলাম। এখন কি পাচ্ছি আমি, প্লাস নাকি মড? অবশ্যই আমার মডের প্রিসিডেন্স প্লাসের আগে আছে। সো আমি এখন ডিভিশনের কাজটা যেটা সেটা করব। 1 mod 25, 1 mod 25, এখানে কত আসবে? 1 কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারটা যেটা সেটা আসলে 1ই আসে। ওয়ান mod 25, আমার রেজাল্ট আসে 1। এখন ব্র্যাকেটের ভিতরে আর কি কাজ আছে, 5 + 1, সো 5 + 1 হচ্ছে 6। এরপর আমি কি করছি, যেহেতু 6 আসলো আমি ব্র্যাকেটটা কেটে দিই, 5 × 6 হচ্ছে 30। সো এটার আউটপুট আসলো হচ্ছে 30। এটা কি বুঝছি? জি ম্যাম। এখানে আরো কিছু মনে করেন দেওয়া আছে, আপনারা এই যে এখানকার আউটপুট গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো একটু করে দেখবেন, মানে খাতায় করে দেখবেন যে আপনার আউটপুট কত আসে, দেন এটা যদি আপনি এখানে জাস্ট প্রিন্টের ভেতরে দিয়ে দেন কোডের মধ্যে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার আউটপুটে মিলেছে কিনা। যদি মিলে তাহলে তো ভালো, যদি না মিলে তাহলে দেখবেন যে কোথায় মিলেনি। তো এই প্রিসিডেন্স অনুযায়ী যদি করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি আনসার চলে আসে। ওকে, আমি তাহলে এটা অফ করে দেই।